Ramadan Mubarak to you all, friends, family, everyone. Basically, যেটা লইয়া আইতাম চাইছি আমি লাইভ 2015 সাল যখন ফেসবুক লাইভ বাড়ে তখন থেকে লাইভ দেই মানে আমরা খাম কাজ আছে বলা বিদায় আমরা ফেমাস হওয়ার ইচ্ছা নাই দালাল চামচা হওয়ার ইচ্ছা নাই প্রত্যেকটা যে জিনিস লইয়া আমি আজকে লাইভ আইছি যেহেতু লোক বাংলাদেশ আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা প্রবাসী থাকলেও আমরা দেশ নিয়ে মাথা ব্যথা থাকবো কারণ আমার বাড়িঘর বাকুম মারতে হইব আর অন্যায়ের প্রতিবাদ না করলে এটা হইতো নাই প্লিজ দয়া করে আমার রিকোয়েস্ট থাকলো অশিক্ষিত রাজনীতিবিদরা কমেন্ট করিও না কারণ তুমি তাই নিলে গিয়া সামসামি করতায় আর দুইটা পয়সা রুজি করতায় তোমার তাই নিলে গিয়া অকটা খাদ্য অকটাও তোমার তার আয়ের উৎস আওয়ামী লীগ আমলো আব্দুল সামাদ আজাদ পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ স্পিকার এরপরে আপনার দেওয়ান ফরিদ গাজী মন্ত্রী আসলা এরপরে অর্থমন্ত্রী সাবেক সাইফুর রহমান আসলা বা আওয়ামী লীগ বিএনপি আমলো অনেক পূর্বের ইতিহাস গাঁটলে দেখা যায় অনেক বালা বালা মন্ত্রী সকল আসলা এই বিগত কয়েক বছর ধরিয়ে আমরা সিলেট আওয়ামী লীগ আমলো যারা আসলা যে শফিকুর রহমান প্রবাসী কল্যাণমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনুর বাই এর আগে আসলা বিএনপির সাইফুর রহমান সাহেব কিন্তু আমরা বরাবর অবহেলিত কেন এখন আমার ওইলগিয়া সিলেটি যারা ভাই বোন আছেন আমরা চাইলে সিলেটের আলাদা প্রদেশ হিসাবে রাখতাম পারি যে একটা অশিক্ষিত রাজনীতিবিদ যারা এরা বুঝতো না শিক্ষা যদি তাকে বুঝতে পারবায় লন্ডন স্কটল্যান্ড লইয়া ফাইটিং চলের স্পেন কাতালোনিয়া লইয়া ফাইটিং চলের ফ্রান্সের মাঝে মোনাক্কো একটা দেশ আছে তারা ইন্ডিপেন্ডেন্ট ওলা পৃথিবীর উন্নত দেশের মাঝে স্পেনের একটা জায়গা আছে আন্দুরা এটা অলরেডি ইন্ডিপেন্ডেন্ট নেম অফ প্রিন্সিপাল অফ আন্দুরা তার ওন পাসপোর্ট আছে ওন সপ্তাহ আছে কারণ আপনার লগে আমার বনছে না দেশের লগে আমার বোনের না আমি আপনার কাছে মুভ হইতে হইব আমার এলাকার স্বার্থে আমার লোকাল মানুষের স্বার্থে আমার এটা করতে হইব তো এইগুলার লাগে আমরা সিলেটের সব যারা নিঃস্বার্থ রাজনীতি করে আমি রে ভাই দেশ গিয়া 2-3 লাখ টাকার 4 লাখ টাকার মন্ত্রী বেতন দিয়ে আমার খামে হইতো না এই দেশে বড় সরকারি চাকরি করলাম আমি দেশ গিয়া আমার হইতো নাই চুরি চুট্টা আমি করতাম না আমার অবৈধ ইন্টারেস্ট নাই ইনকামর তার মানে আমি ও দেশেও হ্যাপি আছি বাংলাদেশে গিয়া নাক গলাইতাম নাই নাক গলানির অর্থ হইল গিয়া বাংলাদেশও আমার দেশ হিসাবে আমি নাক গলাইলাম তাতে অবৈধ অশিক্ষিত আবাল রাজনীতিবিদরা কমেন্ট করবাই নাই কেন তোমার তার নো কানেকশন যদি বালা করে জ্ঞান খাটাইয়া আপনারা সবে বুঝইন ই লন্ডনের মাটিতে আমি 3 নম্বর জেনারেশন বাংলাদেশের যেবা যারা মন্ত্রী প্রাইম মিনিস্টার হইছেন প্রধানমন্ত্রী হইছেন সবর শিকড় গাড়া লন্ডন আর আমি 3 নম্বর জেনারেশন লন্ডন আই এম প্রাউড অফ দিস আমি যে কোনো জিনিস মারতাম পারমু এরা নাক গলাইতে হইলে এরা উদ্দেশ্য জড়র গেছে নারীর টানে রেসিডেন্সর টানে লিগালিটিস টানে এখানে আইতে হইব আর আমরা এখানে কুট্টি লন্ডনের মাতার উদ্দেশ্য হইল গিয়া আমি সিলেটি হিসাবে আমি হ্যাপি নাই আওয়ামী লীগের আমলো যেসব মন্ত্রী পাইছি আনহ্যাপি হেডকোয়ার্টার রইয়া গেছে ডাকাত বর্তমানে যে বিএনপির আমলো যে মন্ত্রী দিয়েছেন প্রতিমন্ত্রী একটা আছে সিলেটি ভাষায় কইন দেখা বিশাল আর একটা কইন গাই তো প্রতিমন্ত্রী একটা পুরা দেখা নাই যে এরা মাইর করতে পারবো গিয়া দামা এরা মাইর করতে পারতো না দেখায় ঠেলামারি ফেলাই দিব এটা হলো সিলেটের ডায়লগ দিলাম আমি প্রতিমন্ত্রী বাণিজ্য প্রতিমন্ত্রী দুইজনে ইনতেন কিতাও করবা সিলেটের উন্নত যতটুকু করবা লাভ হইব কারার যারা সামসা নিম্নমানের সামসা যারা অশিক্ষিত যারা এরা লাভ হইব গিয়া এরা এরারে দিয়া কিছু ব্যবসা বাণিজ্য করতে পারবো খাইতে পারবো এরা যতটুকু পাইবার তারা 100% পারতো না কারণ তারা হেডকোয়ার্টার হইল গিয়া ঢাকা কেন্দ্রীয় জেলা আমরা আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানককে মারিয়া খাইছেন ও আরগু আছে জয়গু আছে আহমেদুল কবির কি গো আছিল আপনার আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগের হগুই খাইছে মারিয়া পয়সা দলালি করিয়া ইলা বর্তমান সরকারের মাঝে আছে এরার মেইন চাবি রয়ে গেছে ডাকাত এরারে খালি শো ছাড়ছে আমরা সিলেটি হিসাবে কিন্তু তারেক রহমানের শ্বশুর বাড়ি যদি সিলেট হইয়া থাকে তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানে হেরার পিছনে মির্জা আব্বাস মির্জা ফখরুল হেরার পিছনে গিয়া তাই নাক গলাইতে পারতা না খান তান বিগিনিং পার্ট অফ লাইফ তাই একটা করতে পারতা নাই তো এখানে মেইন জিনিস হইল গিয়া আপনার আমি মনে করি যে আমরা আর আলাদা একটা কিচ্ছু করার দরকার দিলা স্পেন কাতালোনিয়ার লাগে ফাইটিং করছে স্কটল্যান্ডের লাগে দীর্ঘদিন ফাইটিং করে আমি আমার সিলেটি ভাই যারা আছেন ভাই বাদা আমি সরকারি চাকরি করি লন্ডনের 3 নম্বর জেনারেশন
আরো যারা যারা 3-4 নম্বর জেনারেশন আছে লন্ডন সবে মিলিয়া সিলেটি যে যে জায়গাত আসেন সিলেটি বাংলাদেশের পৃথিবীর যে কোনো জায়গাত আছেন আপনারা সবে মিলিয়া আমরা একটা কমিটি করার দরকার জেলা বাবুল হোসেন বাবুল ভাই করছিলা যে জাগো সিলেটরে ফলো করিয়া বাবুল ভাইয়ের লগে আমার মাত হইছে কয়েকবার তা আমি সিলেটের স্বার্থে আমার সিলেটের তেল আমার সিলেটের গ্যাস আমার সিলেটের বিভিন্ন অফিস আদালতের দুর্নীতি এগুলা বর্তমান যে প্রতিমন্ত্রী যারা হয়েছেন ফুল মন্ত্রী তো নাই তারার হেডকোয়ার্টার ডাকাত তো তাই কতটুকু করবা এখানে আপনারা বুঝিলেও কা এখানে আপনারা বুঝিলেও তাই কতটুকু করবা তা আমি যেখানে কইতাম চাইলাম যে আমরা ঐক্যবদ্ধভাবে সিলেটর তেল গ্যাস লইয়া আন্দোলন করা দরকার সিলেটর স্বার্থে বিমানবন্দর লইয়া আন্দোলন করা দরকার এই যে সামসা হলে বিমানবন্দর লইয়া আন্দোলন করেন এই সামসা হলে মাল ফাইয়া মুখ বন্ধ করিলাইন কিন্তু আমরা 2-4 লাখ টাকা আর 5 লাখ টাকার বা 20 টাকার ইন্টারেস্ট নাই আমরা এখানে কুট্টি কাড়া তোমার 2-4 লাখ টাকার লাগে বোধান নাই আমরা দেশ গিয়া রাজনীতির নাক গলাইতাম না কিন্তু প্রতিবাদ করমু আমরা অন্যের প্রতিবাদ করমু ইয়ে Oh, I'm outside as well. I'm outside. No one's here. I'm outside. Tell him to come outside. Front of the house. No, I'm here. Okay, 45, isn't it? Okay, I'll call you back. Let me check. Sorry about that. Basically, আমরা এখন দরকার আন্দোলন করা আমরা আন্দোলন করিয়া সিলেটর তেল গ্যাস যদি বাইরের ডিস্ট্রিক্টে যায় আগে আমরা সিলেটের প্রত্যেকের ঘরে যাইতে হইব সিলেট এয়ারপোর্ট হইতে হইব আমি সর্বদলীয় একটা জিনিস করতাম চাইরাম আপনারা লগে যে থাকবা ওয়েলকাম না থাকলে আমার অনলাইনেও প্রতিবাদ চলবো দেশে গিয়ে আমি প্রতিবাদ করতাম না অনলাইনেও প্রতিবাদ চলবো একটা নাম হইল গিয়া জাগো সিলেট বাংলাদেশ সরকারের যে মন্ত্রী প্রতিমন্ত্রী যে সেট ওখানে লন্ডন যে বা সকল নারী আছে আইতে হইব অনয় শ্রদ্ধা করতে হইব 100%। তা আমরা ওখান থাকি লন্ডন থাকি আমি আরম্ভ করলাম বাবুল হোসেন বাবুল ভাইয়ের লগে আমার মাত হইছে বাবুল ভাই হইয়া দিছেন তাই আমি এগু করতাম তার লগে আবারও আমি মাতমু বহুত দিন ধরে মাত হইছে যেবা যারা তার ফলো করছেন তার আদর্শরে ফলো করছেন ইউনিভার্সিটি লইয়া তাই আন্দোলন করছেন সিলেটের স্টেশন লইয়া বাস স্টেশন সবটা লইয়া আন্দোলন করছেন তাই 2-3 চেয়ারম্যানও আসলা পৌরসভার আমি মনে করি তাই দীর্ঘদিন ধরে আন্দোলন করা এই হাল আমরা কেউ ধরতে হইব সিলেট হিসাবে এটা আমি আরো আপনারা যে বা যারা ইন্টারেস্টেড আছেন সবরে লইয়া একটা কমিটি করমু বাবুল ভাই লন্ডন আইবা কমিটি করার পরে নাম্বার 1 আমরা সিলেটের গ্যাস আমরা সিলেট পূরণ করিয়া ঢাকা যাইব অন্য ডিস্ট্রিক্টে যাইব নাম্বার 2 আমরা তেল যদি তাকে যতটুকু আছে আমরা সিলেট পূরণ করিয়া অন্যখানে যাইব নাইলে আমরা আলাদা প্রদেশ চাই এরপরে হইল গিয়ে আপনার অফিসিয়াল দুর্নীতি যদি বন্ধ না হয় আমরা বয়কট করবো এরপরে হইল গিয়া আমরা সিলেটের যত বেকার মানুষ আছেন সবরে চাকরি দিতে হইব ব্যবসার সুযোগ দিতে হইব আর নাইলে বাহির থেকে কেউ সুযোগ পাইতা নাই ওইগুলা লাগে আন্দোলন করিয়া ধরবো যতদিন বাঁচি আছি আর কেউরে ডরাইয়া নাই আমরা লন্ডনের কুট্টি সিলেটের কুট্টি লম্বা মাত কেউ মাতবায় না কাউন্টার দিবায় না বাদ কমেন্ট করবায় না যদি বাদ কমেন্ট করো ক্ষমতা থাকে নারী বুড়ি লন্ডন আছে কোন জায়গাতে আইতায় কোন মন্ত্রী লইয়া আও মোর দেন ওয়েলকাম আমিও এই দেশে পুলিশের চাকরি করি বি কেয়ারফুল বাট সবে মিলিয়ে আন্দোলন করতে হবে আমরা সিলেটের স্বার্থে আমরা সিলেটকে উন্নত করতে গিয়া সরকার যে হোক নো ম্যাটার কারণ আওয়ামী লীগ হোক বিএনপি হোক সবে সামসামি করে আমরা সামসামিত নাই আমরা সিলেটর আগে খাদ্য সবটুকু কমপ্লিট হইলে পরবর্তীতে অন্যবার যাইমু বারাতা হোক ইনশাআল্লাহ লাইভ আবার দিমু শুরু হইল লাইভ আজকে তাই কন্টিনিউ দিমু সিলেটি লইয়া আন্দোলন চালাইয়া যাইমু সিলেটর স্বার্থর উন্নয়নের স্বার্থে আন্দোলন চালাইয়া যাইমু সিলেট লইয়াও দেখেও সামসামি করবা তানোর বিরুদ্ধে অ্যাকশন হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।